বাউল সাধক শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শুরু হয়েছে ২ দিনব্যাপী করিম লোকোৎসব। শুক্রবার রাতে দিরায়ে বাউল সম্রাটের জন্ম ভিটায় এ উৎসবের উদ্বোধন করে প্রশাসন। উৎসব শুরুর পর বাউল গানে মাতিয়ে রাখেন শিল্পী ও ভক্তরা। এমনই হাজার লোকগানের রচয়িতা বাউল সম্রাট শাহ আব্দুল করিম। ২১শে পদকপ্রাপ্ত এই সাধকের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দিরায়ের উজান ধলে জন্মভিটায় শুরু হয়েছে ২ দিনব্যাপী করিম লোক উৎসব। শুক্রবার রাত ৯টায় এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর ইলিয়াস মিয়া। এরপরই উৎসব প্রাঙ্গণে শুরু হয় বাউল সাধক শাহ আব্দুল করিমের বিভিন্ন গানের পরিবেশনা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত অনুরাগীরা জানান, বাউল শাহ আব্দুল করিমের অসাম্প্রদায়িক চেতনা দেশের বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আমরা গানগুলা করি, এই গানে যদি মানুষ অন্তরের মধ্যে নেয়, মানুষ যদি উদ্বুদ্ধ হয়, মানবতাটা বাড়বে। গান ভালোবাসি, গান পছন্দ করি, গানের জন্য সারা দেশ ঘুরে বেড়াই। এই গানের প্রেমে এইখানে আসা। শাহ আব্দুল করিম আসলে কোনো ব্যক্তির বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। শাহ আব্দুল করিম সারা বাংলার গান যারা শোনেন তাদের সবারই। উৎসব নিয়ে নানা সীমাবদ্ধতার কথা জানান বাউল সাধকের ছেলে শাহ নূরজালাল। সরকারিভাবে এই উৎসব করার আহ্বান তার। যদি সরকার আমাদের একটু সহযোগিতা করতো, এখানে একটা মানুষ আসলে একটা থাকার মতো একটা একাডেমি হইতো, তাহলে একটা গবেষণা কেন্দ্র হইতো। শাহ আব্দুল করিমের জীবিত শিষ্যভক্ত যারা আছে বা আমি আছি, এই গানগুলা গবেষণার জন্য একটা গবেষণা কেন্দ্রের দরকার। উৎসবের আয়োজনে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তবে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া সরকারিভাবে এটি আয়োজনের সুযোগ নেই বলেও জানান তিনি। উনি যদি কোনো সাহায্য চান, সহযোগিতা চান, কিংবা সরকার যদি আমাদের নির্দেশ দেয় এটা জাতীয়ভাবে ন্যাশনালি মানে সরকারি স্পন্সরে হোক, এটা যদি সরকার চায় তাহলে পরে আমরা যে সাহায্য দরকার সেই সাহায্য আমরা করব। করিম লোক উৎসব ঘিরে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলারও। উৎসব শেষ হবে শনিবার মধ্যরাতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।